এক নাম্বার শর্ত হচ্ছে, রে বাবা, আমাকে তো তুমি দুনিয়ার জমিন থেকে কোরবানি করে দেবা আল্লাহর জন্য, তবে আমার শরীরের যে পোশাকটা আছে, এই রক্ত মাখা পোশাক আমার মায়ের কাছে তুমি নিয়ে যাবা, যাতে আমার মা বুঝতে পারে আল্লাহর হুকুমে আমাকে জবাই করা হয়েছে। এক নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে, বাবা, যখন আমাকে জবাই করবা তখন আমার হাত এবং পাকে সুন্দর করে বেঁধে নেবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হাত পা বাঁধার কথা কেন বলে? ইসমাইল ডাক দিয়ে বলে, রে বাবা, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আমার হাত পা যদি না বেঁধে নেন, যদি আমার পাটা আপনার শরীরের মধ্যে লেগে যায়, বেয়াদবি হবে রে বাবা। আমাকে সুন্দর করে হাত এবং পাটা সুন্দর করে বেঁধে নেন। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে, রে বাবা, যখন আমাকে আমার শরীরের মধ্যে, যখন আমার গলার মধ্যে ছুরিটা বসাইবেন, এই ছুরিটা চালানোর আগে আমার চোখটা সুন্দর করে বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ডাক দিয়ে বলে, রে সন্তান, কেন তোর চোখটা বাঁধবো একটু বল। ইসমাইল ডাক দিয়ে বলে, রে বাবা, যখন আমাকে আপনি আল্লাহর জন্য আমাকে কুরবানি করে দেবেন, আমার চোখটা আপনার উপর পড়তে পারে এবং আপনার চোখটা আমার শরীরের, আমার চোখের উপর পড়তে পারে, যার কারণে আপনার মায়া চলে আসতে পারে, আপনি আল্লাহর জন্য আমাকে কুরবানি করতে পারবেন না রে বাবা। এজন্য আমার চোখটা আপনি সুন্দর করে বেঁধে নেন। কি না, চোখটাকে সুন্দর করে বেঁধে নেন, যাতে বাবা আমার প্রতি যাতে আপনার মায়া না আসে, আর মায়া আসলে আপনি আমাকে জবাই করতে পারবেন না। আবার ডাক দিয়ে সন্তানকে বলে, সন্তান বলে, বাবা, আমাকে যখন জবাই করবেন, আমার চেহারার দিকে আপনার নজর পড়তে পারে, আমার শরীরের দিকে আপনার নজর পড়তে পারে, মায়া লেগে যাইতে পারে। মানুষ তো জবাই যখন করবেন, গলা দিয়ে আপনি আমাকে জবাই করবেন না, আমাকে উবুর করে নেন। কি নেন? উবুর করে নেন। উবুর করে নিয়ে এরপরে আপনি ঘাড়ের উপর দিয়ে আমার ছুরি চালান, যাতে মায়া না লাগে আপনার। আবার শর্ত দিলেন, বাবা, যখন আমাকে জবাই করবেন, আপনি যেই সূরা দিয়ে জবাই করবেন, এই সূরাটা যেন ধারালো হয়। সূরাটা যেন ধারালো হয়, যাতে আপনার কষ্ট না হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই করতে যাবে, যখন ছুরি চালাবে, তাফসীরের মধ্যে দুইটা মত আসছে। তার মধ্যে একটা মত হচ্ছে, যখন ছুরি চালাবে, চালানোর সাথে সাথে মনের মধ্যে একটা বাধা দিচ্ছে, কিরে, আমার সন্তানকে আমি জবাই করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে কঙ্কর নিক্ষেপ করলেন শয়তানের দিকে। আবার ছুরি চালাইতে গেছেন, আবারও মনের মধ্যে বাধা আসতেছে, কিরে, আমার সন্তানকে আমি জবাই করব। তখন সে বুঝতে পারছে তার শয়তানের ধোঁকা ছাড়া কিচ্ছু না। আবার কঙ্কর নিক্ষেপ করলেন। আবারও যখন জবাই করতে গেলেন, আবার মনের মধ্যে আবার বাধা দিচ্ছে, 3 বার বাধা দিয়েছে। আবারও কঙ্কর নিক্ষেপ করলেন। এর জন্য দেখবেন, যখন হাজী সাহেবগণ হজ করতে যায়, মিনায় গিয়ে সেখানে গিয়ে পাথর নিক্ষেপ করে না? কারণটা কি? শয়তানকে পাথর নিক্ষেপ করে। যখন আবার ছুরি চালাইতে গেছে, সাথে সাথে পিছন দিয়ে গায়েবী আওয়াজ আসে, হে ইব্রাহিম, তোমার কুরবানি আল্লাহর কাছে 100 থেকে 100 পছন্দনীয় হয়েছে, ইসমাইলকে তোমার জবাই করা লাগবে না। আর এক বর্ণনায় আসছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কাঁধের উপর ছুরি চালাইছে, চোখটা বুঝে যখন ছুরি চালাইছে, ছুরি কাটে না, ছুরি নিক্ষেপ করে ফেলে দিয়েছে, পাথরের উপর পড়েছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছুরিটাকে আনছে, আনার পরে আবার যখন ছুরি চালাইছে, চালানোর সাথে সাথে জবাই হয়ে গেছে। এখন তাকিয়ে দেখে এখানে, কিরে, ইসমাইল দূরে বসে আছে, হাতের নিচে দুম্বা চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহর কাছে
100 থেকে 100 পছন্দনীয় হয়েছে রে ইব্রাহিম। যখন তুমি ছুরি চালাইছো আমার কাছে আমি জিবরাইলকে বলে দিয়েছি, হে জিবরাইল, জান্নাতের মধ্যে পোষা একটা প্রাণী আছে, দুম্বা আছে, এই দুম্বাটাকে তুমি ইব্রাহিমের হাতের নিচে নিয়ে যাও। জিবরাইল আমিন বলেন 1 সেকেন্ডের মধ্যে আমার শরীরের মধ্যে যে 600 পাখা আছে, একটা পাখার বাড়ি দিয়ে আমি জান্নাত থেকে দুম্বাটা আইনা 1 সেকেন্ডের মধ্যে আমি 1 পলকের মধ্যে আমি ইব্রাহিমের হাতের নিচে পৌঁছে দিয়েছি। সব তাফসীরের মধ্যে আছে এই প্রাণীটা ছিল জান্নাতের প্রাণী, জান্নাতের মধ্যে পোষা একটি দুম্বা। ইব্রাহিম তাকাইয়া দেখে চোখ টান টান চোখ, বড় বড় চোখ, সুন্দর দুটা শিং। এজন্য তাফসীরবিদরা লেখেন যখন একজন মানুষ কুরবানি করবে, পশু কুরবানি করবে, তার জন্য শরীরটা সুন্দর তাজা মোটা হয়, তার চেহারা যেন দেখতে ভালো দেখা যায়, তার শিং দুটা যেন সুন্দর সুন্দর দেখা যায়। এজন্য পশু হোক যায় পশু হোক, এই পশুটা কেনার সময় দেখতে হবে এটা মোটা তাজা আছে কিনা, শরীরের চেহারা ভালো কিনা, দেখার দরকার আছে না নাই? দেখার দরকার আছে। এজন্য যারা কুরবানি করবেন, কুরবানি করার আগে দেখবেন যেন পশুর কান কাটা, ঠ্যাং ভাঙা, নেজ ভাঙা যেন না থাকে, এদিকে খেয়াল রাখবেন। কুরবানি চলে আসছে, যাদের কুরবানির সামর্থ্য আছে সবাই কুরবানি দিবেন। কুরবানি দিলে যে পশুটাকে আপনি কুরবানি দিবেন, এই পশুর শরীরে যত পশম আছে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমল নামায় নেক আমল লিখে দিবেন। এজন্য হালাল টাকা দিয়ে পশু কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। গরু কিনবেন 2 বছর বয়স হইতে হবে, দাঁতুক বা না দাঁতুক দেখার বিষয় না, বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। ছাগল যে কুরবানি দিবেন ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।